ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, তোমরা যদি ঈমান আনয়ন করো, ঈমান আনো, তোমরা যদি ঈমান আনো, আমলে সালেহ করো, তাহলে এর প্রতিদান তোমাদের জন্য হবে কি? হে আমার বান্দা বান্দিগণ, তোমরা যদি ঈমান আনো, আমলে সালেহ করো, যার প্রতিদান আমি মাওলা পাকের পক্ষ থেকে তোমাদের জন্য হবে জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহা, আমলে সালেহ করবে, নেক আমল সঞ্চয় করবে, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের জন্যই রয়েছে জান্নাত, আর তাদেরকেই করা হবে জান্নাত, তাদেরকেই দান করা হবে জান্নাত। এই জান্নাত তাদের জন্য বানানো হয়েছে যারা আমলে সালেহ করবে, যারা ঈমান আনয়ন করবে, আমলে সালেহ করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার সুন্দর যে জান্নাতখানা নির্মাণ করে রেখেছেন তার বান্দার জন্য, ওই জান্নাত সেই বান্দাকে দান করবেন যে বান্দা ঈমান আনার পরে আমলে সালেহ করবে, নেক কাজ করবে, একজনকে সন্তুষ্ট করার জন্য, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেক আমল সঞ্চয় করবে। এই নেক আমল সঞ্চয় করার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে দান করবেন জান্নাত। সুবহানাল্লাহ। শর্ত কিন্তু দুইটা। শর্ত লাগাচ্ছিলেন কয়টা? শর্ত দুইটা। ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে। এই দুই গুণ অর্জন করে যদি আল্লাহ পাকের বান্দা আর বান্দি যদি কবর দেশে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 100তে 100 আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা, বান্দা বান্দি, তোমার জন্য পুরস্কার হিসাবে আমি মাওলা পাকের জান্নাত প্রস্তুত। কি মনে করছেন? অত্যন্ত দামি কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তার বান্দা এবং বান্দীদেরকে উদ্দেশ্য করে সুন্দর করে ক্লিয়ার করে প্রকাশ করে দিয়েছেন, যাতে করে বান্দা গুনাহের কাজ ছেড়ে নেকের কাজ ধরে ঈমান আনয়ন করে নেক কাজ করে অন্ধকার কবরে যেতে পারে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটি বান্দা এবং বান্দীকে ক্ষমা করার জন্য, মাফ করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত দান করার জন্য, বান্দা এবং বান্দীকে ক্ষমা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে থাকেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, আয় আয়, কে আসো গুনাহগার, আমার কাছে চাও, আমি তোমার গুনাহগুলি মাফ করে দিব। কে আসো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমার ঋণগুলি পরিশোধ করে দিব। কে আছো আমার কাছে চাও, তোমার পুত্র সন্তান দরকার, মেয়ে সন্তান দরকার, আমার কাছে চাও, আমি মাওলা তোমাকে দিয়া দিব। তবে বান্দা চাওয়ার মতো চাইতে পারলে মাওলা পাক রব্বুল আলামিন দেওয়ার মতো দিয়া দিবেন। কি বলেন, ঠিক কিনা? বান্দা চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা চাইবে, চাওয়া মাত্রই আল্লাহ দিয়া দিবেন। ও আল্লাহ পাকের বান্দাগণ, পৃথিবীতে এমন একজন মাওলা আমরা পেয়েছি, এমন একজন মালিক পেয়েছি। পৃথিবীতে অনেক মালিক রয়েছে যাদের আন্ডারে আমরা কাজ করে থাকি, কর্মচারী হিসেবে কাজ করে থাকি, কিন্তু এমন একজন মালিক পেয়েছি যেই মালিকের কাছে বান্দা এবং বান্দি চাইলে মালিক খুশি হয়ে যায়। আর এমন একজন মালিক পেয়েছি যেই মালিক বান্দা এবং বান্দিরকে সদা সর্বদা বান্দা এবং বান্দিকে ক্ষমা করার ঘোষণা করে থাকেন। আমি অন্যায় করেছি, জুলুম করেছি, অপরাধ করেছি,
তো আল্লাহ পাকের কাছে যদি আমি ক্ষমা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। কি বলেন, ঠিক কিনা? ক্ষমা করবেন কি করবেন না? এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহর বান্দারা, ভালো করে আমাদেরকে চিন্তা করতে হবে। ও আল্লাহ পাকের বান্দারা, কবর দেশের যাত্রীরা, আমরা সকলেই তো কবর দেশের যাত্রী। কেউ বা একদিন আগে, কেউ বা পরে। নির্দিষ্ট টাইম হলে আমাদেরকে অন্ধকার কবর দেশে চলে যেতে হবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাকের বান্দাগণ, আমরা নামাজ পড়ি, হজ করি, কুরবানি করি, যাকাত প্রদান করি। এই সমস্ত আমলগুলোর মধ্যে দেখা যায় অনেক সময় আমরা নামাজ পড়ি লোক দেখানোর জন্য। আমার নামাজটা হয় লোক দেখানোর জন্য। আমার হজ করে থাকি আমরা, আমার হজটা হয় মানুষ দেখানোর জন্য। কোরবান করে থাকি, আমার কোরবানিটা হয় মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। যাকাত প্রদান করে থাকি, আমার যাকাত প্রদান করাটা হয়ে যায় মানুষদেরকে দেখানোর জন্য। ও আল্লাহ পাকের বান্দাগণ, আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, আমার ইসলামের প্রত্যেকটি বিধিবিধান যদি একমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য না হয়, তাহলে আমার এই সমস্ত নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে কিছুই পাব না। যদি আমার এই সমস্ত নেক আমলগুলি একমাত্র কেবলমাত্র আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, আমার ছেলে, আমার মেয়ে, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার পারিবারিক জীবন, আল্লাহু আকবার, আমার আন্তর্জাতিক জীবন, সর্ব অঙ্গে যদি একমাত্র কেবলমাত্র একজনকে সন্তুষ্ট করার জন্য আমি যদি করে থাকি, তাহলে এর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবেন জান্নাত। একজনকে সন্তুষ্ট করার জন্য। বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। এজন্য বিশেষ করে আমার ভাইদেরকে আমি বলবো, আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আমার মালিক দুনিয়ার মধ্যে পাঠাইছেন আমাকে আপনাকে, দুনিয়ার মধ্যে পাঠাইয়া ঘোষণা করিয়া দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হে বনি আদম, তোমাদেরকে আমি একটা ভালোবাসা নামক একটা বস্তু আমি তোমাদেরকে দান করেছি। ভালোবাসা নামক একটি মেডিসিন আমি তোমাদের প্রত্যেকের দিলের ভিতরে দিয়ে দিয়েছি। যেই ভালোবাসার কারণে ছেলের ভালোবাসায় পড়ে বাবা নিজের জীবনকে বিলীন করে দিতে প্রস্তুত। বাবার ভালোবাসা পড়ে সন্তান নিজের জীবনকে বিলীন করে দিতে প্রস্তুত। মা সন্তানের ভালোবাসা পড়ে নিজের জীবনকে বিলীন করে দিতে প্রস্তুত। সন্তান মায়ের ভালোবাসায় পড়িয়া নিজের জীবনকে বিলীন করে দিতে প্রস্তুত। ও আল্লাহ পাকের বান্দাগণ, এমন ঘটনা বাংলার জমিনে অনেক ঘটেছে, অনেক হয়েছে। সন্তানের জন্য মার জীবন বিসর্জন দিয়ে দিছে। কি হয়েছে, কি হয় নাই? হলো কি হলো না? এরকম অনেক হয়েছে। কি বলেন, হয় কি হয় না? বাবার জন্য সন্তান বিসর্জন হয়ে যায়, সন্তানের জন্য বাবা বিসর্জন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিগণ, আমি তোমাদেরকে অত্যন্ত ভালোবাসি। কেমন ভালোবাসি তোমরা কি জানো? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হে বান্দা বান্দি, তোমার এই ভালোবাসাটা যদি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি মালিকের জন্য হয়, তাহলে আমি মালিকের ভালোবাসাটাও একমাত্র তোমার জন্য। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার ভালোবাসাটা যদি একমাত্র আমার জন্য হয়, তো আমার ভালোবাসাটা, আমার অনুগ্রহ, দয়া, করুণা, ভালোবাসা তোমার জন্য। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারিয়াল্লাহা লিকাআহু ওয়া মান কারিয়াল্লাহা লিকাআহু। হে আমার উম্মতগণ, তোমাদের ভালোবাসা, মোহাব্বত যদি একজনকে পাওয়ার জন্য হয়, তিনি কে?
তিনি কে? আল্লাহকে পাওয়ার জন্য যদি তুমি তোমার দিল থেকে অনুপ্রেরণা থাকে, অনুশোচনা থাকে, অনুপ্রেরণা যদি তোমার দিলের ভিতরে থাকে যে আমি আল্লাহ পাকের দিদার চাচ্ছি, আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন যে মানকারি আল্লাহ লিকাহু, যে ব্যক্তি আল্লাহ পাকের দিদার চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মানকারি আল্লাহ লিকাহু, আমি মাওলা পাক রব্বুল আলামিন তার দিদার চাই। সুবহানাল্লাহ। তাহলে শর্ত হচ্ছে কি, আমি যদি আল্লাহ পাকের দিদার চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কি চান? দিদার চান। এজন্য আমরা সকলে আল্লাহ পাকের কি চাই? দিদার চাই। আল্লাহ পাকের দিদার আমরা সকলেই চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করার জন্য কবুল করেন, বলেন আমিন। এজন্য আল্লাহ পাকের বান্দাগণ, এমন কিছু গুণ রয়েছে যেই গুণগুলি আমাদেরকে অর্জন করতে হবে, আর সেই গুণগুলি যদি অর্জন করতে পারি তো আল্লাহ পাকের দিদার ইলাহি আমাদের নসিব হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর গোলাম, একমাত্র আমি মাওলা পাকের উপরে যদি তোমাদের দৃঢ় বিশ্বাস, ঈমানকে মজবুত করতে পারো, অটল অবিচল থাকতে পারো, সুম্মা ইসতাকামু, এটার উপরে যদি ইস্তিকামত থাকতে পারো, আল্লাহ পাক বলেন যদি তোমরা এটার উপরে অটল অবিচল থাকতে পারো তো এটার বিনিময়ে আমি তোমাদেরকে আমি মাওলা পাকের দেওয়া জান্নাত খানা আমি তোমাদেরকে দান করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, কীট পতঙ্গ, নদী নালা, খাল বিল, অনেক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, বানাইছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আজ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের কুদরতি দিলকে সান্ত্বনা দিয়ে এই কথা বলেন নাই আমার আসমান, আমার জমিন, আমার চন্দ্র, আমার সূর্য, আমার গাছ, আমার পাহাড়, আমার পর্বত, আমার নদী নালা, আমার সৃষ্টি মাখলুক, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম নির্দিষ্ট করে বলেন নাই। একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দি, তোমরা কিন্তু আমার, তোমরা কিন্তু আমার, হে আমার বান্দা বান্দি, শুধু তোমরাই হচ্ছ আমার। তাহলে বান্দা বান্দি কার? ঘোষণা করছেন কে? আল্লাহ নিজে বলতেছেন, হে আমার বান্দা বান্দি, তোমরাই হলা শুধুমাত্র আমার। কত মায়াবী ডাক দিয়ে বলতেছেন, বান্দা বান্দি তোমরা আমার। আর বান্দা এবং বান্দি কত বড় নাফরমান, কত বড় নিমক হারাম, কত বড় নাফরমান, কত বড় বেঈমান, কত বড় দুনিয়ার লুবি, কত বড় স্বার্থপর। আল্লাহ পাকের বিধানকে তারা পালন করার জন্য একটু প্রিপারেশন পর্যন্ত তাদের ভিতরে কাজ করে না। আল্লাহ পাকের বিধান পালন করার জন্য তাদের দিল একটুও ব্যথা অনুধাবন করে না। আল্লাহ পাক বলেন, বান্দা আমার, বান্দি আমার। আর বান্দা আল্লাহ এবং আল্লাহ পাকের বান্দি আল্লাহ পাকের বিধানকে এড়িয়ে চলছে, আল্লাহ পাকের হুকুম আহকামকে এড়িয়ে চলছে। আল্লাহ পাকের হুকুম আহকাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করছে না। রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, পারিবারিক জীবন পরিচালনা করছে না, বরঞ্চ প্রত্যেকটা পরিচালনা হচ্ছে ইহুদি নাসারা বেদুনদের নিয়ম অনুযায়ী তারা তাদের জীবন পরিচালনা করছে। এজন্য আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মায়া বিডাক দিয়ে বলছেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, একমাত্র তোমরাই হলা আমার। এই মায়াবী ডাকের গুণ রাখা দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই মায়াবী যে ডাকটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন বান্দা এবং বান্দিকে, সেই গুণ রাখতে হলে বান্দাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে,
বান্দাকে হালাল উপার্জন করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাকের বিধি বিধান অনুযায়ী বান্দার প্রত্যেকটি আল্লাহ পাকের বিধিবিধান অনুযায়ী বান্দার প্রত্যেকটি কার্যক্রম, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি চলাফেরা আল্লাহ পাকের বিধান অনুযায়ী, নিজাম অনুযায়ী বান্দাকে করতেই হবে।